ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর ব্রাহ্মণডোড়া হিলফুল ফজুল যুব সংঘের উদ্যোগে ব্রাহ্মণডোড়া জামে মসজিদ সংলগ্ন ময়দান এই আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানীয় সভাপতি হাজী ওয়াফিজ উদ্দিন সাহেব উত্তর ব্রাহ্মণডোড়া, সহসভাপতি হাজী আসকির মিয়া, সভাপতি উত্তর ব্রাহ্মণডোড়া জামে মসজিদ, মোহাম্মদ সাবুদ মিয়া, মোহাম্মদ আবু কাউসার, মোহাম্মদ নসরুদ্দিন, মোহাম্মদ বলু মিয়া, মোহাম্মদ অনু মিয়া, মোহাম্মদ শামসু মিয়া, মোহাম্মদ শফিক মিয়া, মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ রুসমত মিয়া, মোহাম্মদ গেদু মিয়া, মোহাম্মদ ইদ্রিস মোল্লা উত্তর ব্রাহ্মণডোড়া। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সভাপতি সহসভাপতি মণ্ডল প্রত্যেকের হায়াত রিজিকে অসংখ্য অগণিত বারাকাত নসিব করুন, সকলে বলি আমিন। মাহফিলের শোভারত্ন যিনি আখিরি মোনাজাত পরিচালনা করবেন, পীরে তরিকত रहनुमाए शरीयत हजरतुल अल्लामा शमसुद्दीन इमरान साहिब पागला साहिब रीची मेहराबाद दरबार शरीफ बारकाल्लाहु फी हयातिही व सिहहतिही। अल्लाह ताआला ओनार हयात स्वास्थ्ये खिदमते असंख्य अगणित बाराकात नसीब करें, सकले बोली आल्लाहुम्मा आमीन। আমার আগে যিনি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, মেহমানে খুসুসি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মৌলানা হাফিজ সালাউদ্দিন আল কাদরি সাহেব সিলেট, প্রধান বক্তা হযরত মৌলানা এম এ হাবিবুর রহমান ফারুকি সাহেব কিশোরগঞ্জ, হযরত মৌলানা দীন মোহাম্মদ আফরুজ সাহেব খতিব পুরাইকলা বাজার জামে মসজিদ, হযরত মৌলানা তাজুল ইসলাম শামীম সাহেব খতিব ব্রাহ্মণডোড়া জামে মসজিদ, হযরত মৌলানা হাফিজ তারেক আবেদিন সাহেব খতিব পূর্বপাড়া উত্তর ব্রাহ্মণডোড়া জামে মসজিদ। মাহফিল যিনি পরিচালনা করছেন আমাদের এই উত্তর ব্রাহ্মণডোড়া জামে মসজিদের সম্মানীয় খতিব কারি হযরত মৌলানা হাফিজ মুশাহিদ আহমদ সাহেব সহ আজকে যারা মেহমান বিন্দু আছেন, সকল মেহমান নাম বলা না বলা অনেক মেহমান বিন্দের নাম এখানে উল্লেখ আছে। আমার ডানে বামে সামনে পিছনে উপবিষ্ট দাড়ি পাকা মুরব্বী বাবারা, নওজোয়ান বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমার ছাত্র বন্ধুরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে পর্দানিশীন আমার মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে দোকানপাটে রাস্তাঘাটে গল্প গুজবের আড্ডা থেকে হেফাজত করে এমন একটি মজলিসে বসার সুযোগ দিয়েছেন। প্রত্যেকটা সেকেন্ডে 1000 বছর পর্যন্ত বান্দা, একজন ঈমানদার বান্দা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলায় রাত ভর নফল নামাজ পড়বে, ওই গোটা বছরে বান্দা যে সওয়াব অর্জন করবে আমাদের আমল নামায় এই মাহফিলে বসার কারণে প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। খুশি না বেজার? সুযোগ দিয়েছেন কে? আরো জোরে আমার আল্লাহ বলে, আমার দিকে বান্দা যদি সামান্য এক বিগত জায়গা আসে আমি তার দিকে 70টা কদম চলে আসে। বান্দা যখন আমার আল্লাহকে একবার ডাকে, আমার আল্লাহ বলে আমি তাকে আরো 69 বার বাড়িয়ে ডাক দেই। এবার বলেন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন কে?
সেই আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? একটু মুহাব্বতের আওয়াজে প্রাণটা খুলে পড়বেন। যারা আসেননি তারা নিশ্চয়ই লোভ লাগবে যে এত মনোরম, এত সওয়াবের কাজ, এত হৃদয়ে কারা সরে আল্লাহ পাকের তাসবিহ এবং প্রশংসা করছেন, তাহলিল করছেন, আমরা তো না গিয়ে ভুলে না করলাম। আর আমরা যারা এসেছি আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা ফখর করে বলবে, আল্লাহ এই বান্দাগুলো আপনার পবিত্রতা বর্ণনা করছে, প্রশংসা আদায় করছে, তাহলিল করছে, এদের গোটা উম্মতের জন্য, বান্দার জন্য আমরা ফরিয়াদ করছি, এদের গুনাহগুলি maaf করে দেন। ফেরেশতা ওসিলা, ফেরেশতাদের ফরিয়াদের খাতিরে আমাদেরকে আল্লাহ পাক maaf করে দেবেন। প্রাণটা গুলে, মনটা গুলে সকলে বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহান লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার জিকির, আপনার স্মরণকে আমি আল্লাহ নিজের হাতে বুলন্দ করেছি, সুউচ্চ করেছি। ওয়ারাফা'না নিঃসন্দেহে আমি উচ্চ করেছি, বাড়িয়ে দিয়েছি, তুলে দিয়েছি। হাবিব লাকা আপনার জন্য, জিকরাকা আপনার স্মরণ, আপনার জিকির। ও বান্দা জিকির করো কার? বান্দা বলে আমরা জিকির করি আল্লাহর। ঠিক কি না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমাকে বান্দা যখন জিকির করবে, স্মরণ করবে, ইযা যুকিরতু যুকিরতা মাইয়া, আমার সাথে আমার বান্দারা আপনি নবীকে জিকির করতে হবে, স্মরণ করতে হবে। এই জন্য আমার হয় না, আমার ইমাম সাহেব আমাকে একটা বিষয় দিয়েছে, শানের সালাত আপনাদের পক্ষ থেকে, ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন, হাবিব গো আপনার শান আমি বাড়িয়েছি, এই শান বাড়ানোর দায়িত্ব আর কারো কাছে দেই নাই। কারণ এই ব্রাহ্মণডুরার মানুষের কাছে যদি দেওয়া হয়, তোমরা আমার নবীর শানটাকে দরুদ শরীফ পড়া পড়া বাড়াইয়া দিও। শুনেন, এখন ব্রাহ্মণডুরের একটা মানুষ, একদল মানুষ বলবে আমরা দরুদ শরীফ পড়বো, আর একদল বলবে আমরা দরুদ শরীফ অত বেশি পড়ার দরকার নেই।
আবার আমার আল্লাহ বলে, বান্দারে আমার বন্ধুর উপর শুধু দরুদ শরীফ না, দরুদ শরীফ পড়ার সাথে সাথে সালাম পেশ করতে হবে। কেমন সালাম জানো নি? শুধুমাত্র সালাম না, ওয়াসাল্লিমু তাসলিমা, সর্বোচ্চ সম্মানের সাথে সালাম দিতে হবে। ব্রাহ্মণডুরার কোনো মানুষ, পুরাইকলের কোনো মানুষ, শায়েস্তাগঞ্জের হবিগঞ্জের কোনো মানুষ, বাংলাদেশের কোনো মানুষ যদি বলে আমরা দরুদ শরীফ পড়ব কিন্তু সালাম দেব না, আবার একটা গ্রুপ বলবে সালাম দেব কিন্তু দাঁড়াবো না, আছে না? আরেকটা গ্রুপ বলবে সালাম দেব কিন্তু দাঁড়াইতে পারবো না, আমাদের কোমর ভাঙ্গা। আমার আল্লাহ বলেন, আমার হাবিবের শান তোমাদের কাছে বাড়ানোর দায়িত্ব দিলে, আরে তোমরা কি বাড়াইবা? আমার নবীর শান নিয়ে তোমরা আরো টানাটানিতে লাইগা যাইবা। এই জন্য কারো কাছে দায়িত্ব দেই নাই, আমার বন্ধুর শানটা আমি আল্লাহ নিজের হাতে বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার বলুন আমার নবী শান বাড়িয়েছেন কে? खुदा की अज़मत क्या है, मुहम्मद मुस्तफा जाने। खुदा की अज़मत क्या है, मुहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मुहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ले, माशाल्लाह, जोरे जोरे। अल्लाहुम्मा सल्ले शायर बोलेছেন खुदा की अज़मत क्या है, अल्लाह ताआलार शान आजमत मर्यादा की कतटुकू তোমরা কেউ জানো না। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার চাইতে বেশি জানে। এ দুনিয়ার মানুষ শুনে নাও, আর আমার নবী মুহাম্মদের মর্যাদা ইজ্জত সম্মান কতটুকু কেউ জানে না, কারণ ওই নবীর শান যিনি বাড়িয়েছেন তিনি বলতে পারে। আমাকে যদি বলা হয় হুজুর আপনি এই পোস্টারটা একটু তুলে ধরেন, আমরা দেখতে চাই, পিছনে ভাইরা বলবে হুজুর আমরা দেখি না, আরেকটু তুলেন, তো আমি না হয় আরেকটু কি দিলাম, এরপরও যদি কন্যা আমরা দেখি না, আমি বললাম ঠিক আছে আমি দাঁড়াইলাম, দাঁড়ায় দেখাইলাম, এরপরে কি আর তোলা সম্ভব না? জোরে কর না। কেন না? আমার উচ্চতার একটা লিমিটেশন আছে, আমার উচ্চতার একটা, আমার ক্ষমতার একটা সীমানা আছে, এর চাইতে বেশি আমি আর উঠতে তুলতে পারবো না। আমার আল্লাহ বলে হাবিবের শান মানের ইজ্জত আলোচনা জিকিরের দায়িত্ব তোমাদের কাছে দিলে তোমরা জানোই কি আর বলবাই কি। এজন্য আমার হাবিবের শানকে বাড়ানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি।
হাবিবকে বলে, হাবিব আপনার জিকির হবে তখন আমি আল্লাহকে বান্দা স্মরণ করবে যখন। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আল্লাহকে ডাকার কোনো বান্দা থাকবে না, একজন মুমিন বাকি থাকবে না। বলেন, যখন কোন মুমিন থাকবে না তখন কি আল্লাহর নাম চলবে? আল্লাহর নামকে ডাকবে? কিন্তু তখন আমার আল্লাহ থাকবেন কি থাকবেন না? এবার বুঝেন, যদি আল্লাহ থাকেন, আল্লাহ যেহেতু একেবারে কোনো বাউন্ডলেস, সব সময় থাকবেন চিরঞ্জীব, ওই যে সময় আল্লাহ পাকের জিকিরটা বন্ধ হয়ে যাবে তখনও কিন্তু আমার আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ তখন আপনি কি করবেন, আমার আল্লাহ বলবে আমি তো আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়ি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কি একা পড়েন? না না না, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। আল্লাহ তখন পড়েন। গভীর মনোযোগ ছাত্ররা, বিশেষ করে শিক্ষিত ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ আপনারা কখন পড়েন? আপনি এবং আপনার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা উলামায়ে কেরাম সিগাটা বুঝবেন, মুজারের সিগা। মুজারের সিগা যখন হয় ইস্তেমরারে তাজাদ্দুদির ফায়দা দেয়। ইস্তেমরারে তাজাদ্দুদি মানে এখনো চলতেছে, একটু পরেও চলবে, আরো চলবে। যত নতুন নতুন সময় আসবে তত নতুন সময় পর্যন্ত কোনো শেষ নিকাশ নাই, কোনো স্টেপ, কোনো বন্ধ নাই, কোনো স্টপেজ নাই। আমার নবীর উপর সব সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়তে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম পাঠাও সোনার। কষ্ট হচ্ছে আপনাদের? সোনার মদিনাকে যেতে মন চায়? আচ্ছা, সোনার মদিনায় যেতে মন চায় কার কার? ডান হাতটা তুলে দেখান তো দেখি। আল্লাহ আল্লাহ রাসূল যেন কবুল করেন, বলেন আমিন। আরো জোরে আমিন। আমার ভাইয়েরা, পিছনের আওয়াজ ঠিক আছে তো? একটু মোহাব্বতের আওয়াজে দরদ পড়ো, দরদ পড়ো রে, সালাম পাঠাও সোনার। আগের গুলো আমি পড়বো, সোনার মদিনা শুধু আপনারা দুইটা ওয়ার্ড পড়বেন, দেখবো আওয়াজ আপনাদের আগের মতো আছে না কমে গেছে। সালাম পাঠাও দরদ পড়ো, দরদ পড়ো রে, সালাম পাঠাও সোনার। আয় হায় দরদ পড়ো, দরদ পড়ো রে, সালাম পাঠাও। দরদ পড়লে তাজিমে খুশি হন নবী ধনে। দরদ পড়লে তাজিমে খুশি হন নবী ধনে। শাফাআত করিবেন শেষ বেলায়। দরদ পড়ো, দরদ পড়ো রে, সালাম সালাম পাঠাও। আমার নবী বলে, উম্মত দুনিয়াতে যে যত বেশি দরুদ শরীফ পড়বা, হাসরের ময়দানে ওই উম্মতটা আমি নবীর তত বেশি কাছে থাকবা। মারহাবা বলে। আমরা মদিনায় আমার দয়াল নবী যিনি জিন্দা অবস্থায় শায়িত আছেন, ওই নবী দরবারে বেশি বেশি মন খুলে প্রাণ খুলে দরুদ ও সালাম পড়তে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন। আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহ তাআলা
নিজের হাতে তার হাবিবের শানকে বুলন্দ করেছেন আযানের মধ্যে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? অর্থ কি জানেন? এই পুরোগুলো মুয়াজ্জিন সাহেব কি কয়? এটা আযানে কয় তো। অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করার সুযোগ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এটা হলো আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের স্বীকৃতি। সুবহানাল্লাহ। এটা হলো শানে উলুহিয়াত, শানে উলুহিয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আযানটা দেওয়া হচ্ছে আমি আল্লাহর নামাজ আদায় করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু বান্দা শুনে রাখবা, আযানের মধ্যে আমি আল্লাহর উলুহিয়াতের সাক্ষী দিলে চলবে না, আমার সাথে সাথে আমার নবীর শানে রিসালাতের সাক্ষ্য দিতে হবে। এই বিষয়টা আযানের মধ্যেও আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলুন না মারহাবা। তাহলে আযানের মধ্যে আল্লাহ তাআলার সাক্ষী, ওয়াহদানিয়তের সাক্ষী, সাথে সাথে আমার নবীর সাক্ষ্য আছে না নাই? আরো জোরে। মাঝখানে একটা মাসালা বলে যাই সংশ্লিষ্ট, কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন যখন আপনাদের নড়াচড়া কমে যাবে, মানে আওয়াজ কমে যাবে, আমি কিন্তু বুঝে নেব যে আমার টাইম হয়তো এখন শেষ সেরে দেওয়া উচিত। তো আপনারা যতক্ষণ সহযোগিতা চালাবেন, আপনাদের মোহাব্বত থাকবে, আগ্রহ থাকবে, ততক্ষণ চলবে, তবে বেশিক্ষণ না, এটা আশা করিয়েন না। তবে খেয়াল রাখবেন যখন আওয়াজ কমে যাবে, শয়তানে কিন্তু চাইতেছে কোনোভাবে না কোনোভাবে কাউকে তুলে চার দোকানে, কাউকে তুলে রাস্তার কিনারে, কিন্তু আল্লাহ রহমতে সক্ষম হয় নাই। মোটামুটি যারা আশেপাশে গফে ছিল সবাই চলে আসছে। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। আমরা খুশি না বেজার? আরো যে দুই একজন, এক দুইজনের হয়তো আওয়াজ আশেপাশে আসে শোনা যাচ্ছে, ইনশাআল্লাহ দোয়া করি তারাও চলে আসবে, ঠিক কি না? আমার বন্ধুরা, বাবারা, বলছিলাম আযানের মধ্যে আল্লাহ তাআলার নামের সাথে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হবে, আমি এখন যেই কথাটা বলবো এটা তাফসীরে জালালাইন শরীফ, আলিয়া মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় কিতাবখানা পড়ানো হয়। আমি বিশ্ববিদ্যালয়ে সেই কিতাবখানা আমার সিলেবাস ছিল, সেখানে পড়েছি। তাফসীরে জালালাইন শরীফ পৃষ্ঠা নম্বর 357, যেখানে হাদিস শরীফ কোট করা হচ্ছে, বলা হচ্ছে আমার নবী এসব প্রমাণ, এই উম্মত শোনো, যখন আযানে আমি নবীর সাক্ষ্য দিবা, মানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনবা, এই মুয়াজ্জিন সাহেব বলছে তুমি যখন শুনবা, তুমি আমার উপর দরুদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইয়েন উম্মত, আমার নাম যখন প্রথমবার শুনবা, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরুদ শরীফ পড়বা। কি পড়বে? পড়েন তোমার সাল্লাল্লাহু, একটি জবান বন্ধ না রেখে মুহাব্বতের আওয়াজে সকলে পড়বেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ এটা এই সময়ের জন্য রাসূল শিক্ষা দিচ্ছেন, দিয়ে বলতেছেন উম্মত রে, দরুদ শরীফ পড়ার পরে দুইটা বৃদ্ধাঙ্গুলি, বুড়ি আঙ্গুল আছে নি সবার, বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে চুমু দিবা। ফাকাব্বালা যফরাই ইবহামাইহিমা। এ উম্মত, যেই ব্যক্তি তোমার দুইটা বৃদ্ধাঙ্গুলের নখের মাঝে চুমু দিবা, এই চুমু দেওয়ার পরে ফাওয়াদাহুমা আলাল আইনাইন, এই দুইটা বৃদ্ধাঙ্গুলির নখকে চোখের মধ্যে রেখে দিবা, মানে মুছে দিবা, মালিশ করে দিবা।
সাথে একটা দোয়াও শিখিয়ে দিয়েছে আমার নবী। দোয়াটা কি বলবো? পড়বেন তো সবাই? আল্লাহুম্মা, আরো জোরে, আরো জোরে, মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসর। আবার বলি, আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসর। এই দোয়াটা যখন বান্দা পড়বে রে উম্মত শোনে না, দ্বিতীয়বার যখন আমার উপর দরুদ শরীফ পড়বে, আমার নাম শোনার পরে, আমার আজানে আমার সাক্ষ্য শোনার পরে দরুদ শরীফ পড়বা, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে দোয়াটা হলো কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে আমার সাথে বলবেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। প্রথমবার দরুদ শরীফ পড়ার পরে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলবো। এখানে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের সমাধান হলো, প্রথমবার দরুদ শরীফ পড়ার পরে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলবেন। দ্বিতীয়বার দরুদ শরীফ পড়ে চুমু দিয়ে চোখে মালিশ করলেন, এরপরে বলবেন আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে, উম্মত আমি নবী কথা দিচ্ছি, এই দুনিয়ার জমিনে কোনো গুনার কারণে বান্দা যদি জাহান্নামের পথিক হয়ে যায়, এই আমলের কারণে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহু আকবার, সুপারিশ করে করে জান্নাত পাস করায়া আমি নিজের হাতে ধরে তাকে জান্নাতে পৌঁছায়া দেব। আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী, মায়ার নবী আছেন, মাশাআল্লাহ দয়াল নবী। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার আমার দয়াল নবী, মায়ার নবী। মনোযোগ কি আছে? মহব্বত কি আছে না ভাগছে? এই যে বাস আছে, বাস মাঝখানে বাস দেখেননি, আমি কিন্তু একটা সাইডে পড়ে গেছি না, হালকা একটু সাইডে পড়ে গেছি। এই যে বরাবর বাসটা আছে, হ্যাঁ আপনার সই, এখন সবাই মনে করে আমি ওনার সই আছি। এখন যদি আমার এই ভাই বলে আমি আউজুর, আমি আউজুর আমার সই আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, এই যে বাস আছে না, এই বাসের মাঝখানে আমি দুইটা পার্টিশন করে দিলাম। ডান দিকে ভাইরা চুপ থাকবেন, বাম দিকে ভাইরা যারা আমার কাছে, আল আকরাব ফাল আকরাব, যারা খুব কাছে তারা আমার আগে কাছে থাকবে, ওনাদেরকে নিয়ে একটু পড়বো। ডান দিকের ভাইদেরকে নিয়ে ওনাদেরকে বন্ধ করে পরে আপনাদেরকে নিয়ে পড়বো। পরের 10 সেকেন্ড দেখবো আওয়াজ কোন দিকে বেশি হয়। আপনারা চুপ থাকবেন, শুধু বাম দিকে ভাইরা পড়বেন। আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নিজের নাম্বার এরা দিয়ে লাভ নাই, হেল্প করেন না, চুপ থাকেন। আমার দয়াল নবী, মায়ার নবী, আহা দয়াল নবী, ডান দিকে বাইরে চান্সটা দিয়ে দেখেন না, আমরা রেডি আছি, রেডি আছেন? আমার দয়াল নবী, মায়ার নবী, আহা দয়াল নবী। পেশা কিন্তু আমার শিক্ষকতা, বুঝেন তো? পেশায় শিক্ষকতা, ক্লাস করা যেমন পরীক্ষায় খাতার নাম্বার দেবো আমার দায়িত্ব। আমি যদি এখন নিরঙ্কুশ নাম্বার দিই, বাম দিকে ফার্স্ট হয়ে গেছে, কইবেন কেমনে হুজুর? মাথা গনলে বাম দিকে, এদিকে নিচে কিন্তু কম, যদিও সাইডে কিছু মুরব্বীরা আছেন,
তারপরও এরা প্রতিযোগিতা করে আগে থেকে স্কোর বাড়ায় রাখছে, পরে এরা লাগাল ভাই নেই। তবে এরা হুজুর বুঝতে পারছি আবার চান্স দিলে আমরা কিন্তু আর হাত ছাড়া করব না। তবে আমাদের এই মুহাব্বত যদি আল্লাহ পাক কবুল করে নেন, বলেন সওয়াবের কাজে কম্পিটিশন করলে আমার আল্লাহ আমাদেরকে সওয়াব দান করতে পারেন কি পারেন না? এই যে মুহাব্বতটা আছে, এই মুহাব্বতই আল্লাহ পাক কবুল করবেন। বলুন না মারহাবা। এবার দুদিক মিলাইয়া বলবেন শুধু আছেন মদিনায়, বাকিটা আমি পড়বো। দেখবো আমাদের আওয়াজে আমার মদিনার কামলিওয়ালা নবী অবশ্যই খুশি হবেন, শয়তান পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার দয়াল নবী মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী মায়ার নবী উম্মতেরি মায়ায় যিনি, উম্মতেরি মায়ায় যিনি কাঁদিছেন সদায়, আমার দয়াল নবী মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী নূর নবীজির নূরানি দাঁত উহুদ ময়দানে কাফেরেরা যখন তাহা শহীদ করেছে, তখন নবী কান্দে শুধু, তখন নবী কান্দে শুধু উম্মতের মায়ায়, আমার দয়া নবী মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়া আছেন মদিনায়, আমার দয়া নবী। জোরে জোরে বলেন মারহাবা। এবার প্রাণটা খুলে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আমার নবীজির সামনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। আযান সাহাবায়ে কেরাম নামাজের জন্য আযানের আগে থেকে এসে কাতারবন্দি হওয়া। আর আমাদেরকে মুয়াজ্জিন সাহেব ডেকে ডেকেও নিতে কষ্ট হয়। এলাকার বহুত এই মাহফিলের ধন্য মায়ের ধন্য সন্তান কতগুলো যুবককে দেখেছে, তারা আসার পর থেকে পরিশ্রম করছে মুরব্বীদের সহযোগিতা নিয়ে। মুরব্বীরা দিক নির্দেশনা দেবেন, বাচ্চাদেরকে দিয়ে কাজ করাবেন, কারণ বাচ্চাদেরকে দিয়ে কাজ করায় অভ্যস্ত করলে আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আপনার পরে তারা আপনার সেই সিলসিলা ধরে রাখবে, এই কাজগুলি আদায় করবে। আপনি সন্তানদেরকে বাচ্চাদেরকে শিখিয়ে যাওয়ার কারণে কবরে শুয়ে শুয়ে অটোমেটিক সওয়াবগুলো কবরে পৌঁছতে থাকবে। এজন্য মুরব্বী ওদেরকে, যারা আমাদের এখানে মুরব্বীরা আছেন আত্রাফের সকল মুরব্বীরা, বাচ্চারা ভুল করবে, ভুল করলে থেকে সংশোধন করে দিয়ে যেন দ্বীন মাযহাব মিল্লাতের খেদমতের জন্য এই জাতীয় মাহফিল, মসজিদ কাজের নির্মাণ, মাদ্রাসার কাজের নির্মাণ, দ্বীনি কোন প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য মানুষকে সত্যের পথে, সঠিক পথে, সুন্নিয়তের পথে, ঈমানের পথে আহ্বান করার জন্য আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে তৈরি করা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এদেরকে উৎসাহিত করব, নিরুৎসাহিত করে নয়। আল্লাহ তাআলা এই ব্রাহ্মণ দুরার যত মুরব্বীরা ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকের কবরটাকে জান্নাত বানিয়ে দেন। যারা বেঁচে আছেন আমার ডানে বামে অনেক দাড়ি পাকা মুরব্বী, যে দেখেন ওনার কত বয়স, এরকম এই বয়সে আমাদের এখনই যে অবস্থা, পিছনে বালিশ আছে কিন্তু একটা, দেখছেন নি? বালিশ, কোমর, মেরুদণ্ড, এগুলো ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। তো এই বয়স হলে আমাদের কি অবস্থা? তো এখন ওনাদেরকে আল্লাহ তাআলা কত ভালো রেখেছেন, অনেকগুলো কারণ। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো এই বুজুর্গ মানুষগুলা কিন্তু আমাদের এই যে আজকে পীর সাহেব দোয়া করবেন, রিচি সাহেব বাড়ি, এই হুজুর সহ ওনাদের মুরব্বীদের সাথেও আমাদের মুরব্বীদের একটা তাল্লুক ছিল, একটা মোহাব্বতের সম্পর্ক ছিল। বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক থাকলে ঈমান হেফাজত হয়, আমল হেফাজত হয়,
শয়তান পরাজিত হয়ে যায়। আমার বন্ধুরা, এজন্য সন্তানদেরকে শুধুমাত্র বড় বড় বলমাস খাওয়ালেই হবে না, ভালো ভালো পোশাক পরালেই হবে না, ভালো স্কুলে পড়ালেই হবে না। সন্তানগুলোকে আল্লাহ নবীর প্রেম শিক্ষা দেওয়া, নবীর আওলাদের প্রেম শিক্ষা দেওয়া, কোরআনে কারীমের শিক্ষা দেওয়া, সন্তানগুলোকে সুফি বুজুর্গ পীর মুর্শিদের সোহবত ধরাইয়া দেওয়া, এটা পিতামাতার অন্যতম দায়িত্ব। কারণ বর্তমান যুগ এটা বড় ফিতনার যুগ। এক মৌলবী মাইকের সামনে বসে অনেক মানুষকে নিয়ে, অনেকগুলো মিডিয়া সামনে নিয়ে আমার নবীকে বলে কাউবয়। কাউ মানে রাখাল, গরু রাখাল। নাউজুবিল্লাহ কইবেন না আরো জোরে। অথচ আমার আল্লাহ কালামে পাকে স্পষ্ট করে বলেছে, এই ইমানদাররা, লা তাকুলু রাইনা, আমার হাবিবকে এমন কোন শব্দ বলে সম্বোধন করবা না যে শব্দের অর্থের মাঝে রাখাল আছে। আল্লাহু আকবার বলেন। আরে আমার নবী বকরি চারণ করেছেন, রেখেছেন তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য, প্রাণীদের প্রতি মুহাব্বত শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী আপনার আমার রাখাল হওয়ার জন্য দুনিয়া আসেন নাই। কথা বলেন ঠিক কি না? আমার নবী আমাদের ঈমান হয়ে এসেছেন, আমাদের মুরিদ হয়ে এসেছেন, আমাদের মালিক হয়ে এসেছেন, আমাদের সুপারিশকারী হয়ে এসেছেন। কথা বলেন ঠিক কি না? এই বেয়াদবগুলি নবীজির শানে এই যে প্রাথমিক শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো এক নম্বর পরিবার থেকে পায় নাই, দুই নম্বর প্রতিষ্ঠান থেকে পায় নাই, তিন নম্বর কোন পীর মুশরিকের সাথে এদের কোনো সম্পর্ক নাই। যাদের সাথে পীর বুজুর্গের সম্পর্ক আছে, এরা আমার নবী শানে অসম্মানজনক কোন শব্দ ব্যবহার করতে পারে, জোরে কোন পারে। অথচ দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফদালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে আবু বকরের মতো দ্বিতীয় কোনো মানুষ আর হবে না। আল্লাহু আকবার বলেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সমবয়সে প্রায় পাশাপাশি বন্ধু বলেছেন আমার নবী আবু বকর সিদ্দিককে যে খলিলি খলিলি, আমারই খলিল। মক্কাতে মদিনাতে আমার হিজরতে আমার রওজাতে জান্নাতও আমার সাথেই থাকবে। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবীর কি হতেন জানেন আপনি? মাশাআল্লাহ, অনেকেই বলে ফেলেছেন শ্বশুর হতেন। আচ্ছা, শ্বশুর বা শ্বশুররা জামাইদেরকে জামাই বাবা বলে, কেউ নাম ধরে ডাকে, কেউ নাতি নাতিনের নাম নিয়ে অমুকের বাপ কইয়া ডাকে, ঠিক কি না? একটা হাদিস দেখাবেন তো যে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর হওয়া সত্ত্বেও আমার নবীকে কোনোদিন ও জামাই মিয়ে বলেছেন? কোনোদিন বলেন নাই। কেন জানেন? এই দুনিয়াতে একজন আরেকজন মানুষের জন্য যেই শব্দ বলে সম্বোধন করে, এই জাতীয় সাধারণ শব্দ আমার নবীর ক্ষেত্রে ব্যবহার করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। হারাম। এইজন্য আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আমার নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ। কি বলেছেন? উসমান গনি যুন্নুরাইন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম, এই দুইজন আমার নবীর জামাতে ছিলেন, ঠিক কি না? কোনদিন ওনারা আমার নবীকে আব্বাজান, শ্বশুর আব্বাজান এটা বলেন নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। এটা তাজিব, এটা সম্মান। সাহাবী আমার নবীকে কেমন সম্মান করেছেন, আর আমরা দেড় পৃষ্ঠা পড়ার আগে কই যে আমার নবী নিরক্ষর ছিলেন, এমনি পিএইচডি করছি, এমনি মাস্টার্স পাস করছি, এমনি আমি বহুত বড় শিক্ষিত, কিন্তু নবী নিরক্ষর। কিরে বাদে তুই তো শিক্ষিত কইলে ওই থেকে, কারণ তো শিক্ষক নবী তো সব শিক্ষকের শিক্ষক হয়ে দুনিয়াতে আগমন করছে। কথা বলেন ঠিক না? যত মুহাদ্দিস আছে, যত মুফাসসির আছে, যত আদিব আছে, যত পণ্ডিত আছে, যত বিজ্ঞানী আছে, সব বিজ্ঞানীর উস্তাদ হচ্ছেন আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া আলী, ইয়া আলী, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমার বন্ধুরা, উস্তাদ যদি, শিক্ষক যদি নিরক্ষর হয়, বুঝেন নাই আপনারা? শিক্ষক যদি নিরক্ষর হয় তো ছাত্র কেমনে শিক্ষিত হইবে? যে ছাত্র দেখা যায় পিএইচডি আর উস্তাদরা কয় কি? নিরক্ষর। কত বড় নিমক হারাম, এদের মাথার ভিতরে কিছু আছে। জোরে কোন আছে? তো কয় নিরক্ষর না তো কি, উনি তো মক্কা কোনো জায়গায় পড়েন নাই, মক্কা কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে গিয়ে পড়েন নাই, ওয়া ক ক আলিফ বা তা সা 1 2 3 4 এগুলো পড়েন নাই, তো নবী নিরক্ষর না তো কি? আরে বেকুব, আমার নবী মক্কা নগরীর কোন প্রতিষ্ঠানে পড়বেন কেন? আমার নবীকে আল্লাহ যা শিক্ষা দেওয়া দরকার ছিল, বায়ানু মা কানা ওয়া মা ইয়াকুন, আগের এবং পরের সব বর্ণনা শিক্ষা দিয়েছেন আল্লাহ স্বয়ং। শিক্ষা দিয়ে বলে, হাবিব আমি শিক্ষক, একমাত্র ছাত্র আপনি নবী। আর আপনি নবীকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছি গোটা দুনিয়ার সব মানুষের জন্য। আমার আল্লাহ শিক্ষক, ছাত্র আমার নবী। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন, পরম করুণাময়ী তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছে? আল্লাহ। আমরা জানি যিনি শিক্ষা দেন তাকে শিক্ষক বলে। যা শিক্ষা দেওয়া হয়, যা পড়ানো হয় তাকে সিলেবাস বলে, পাঠ্যক্রম বলে, ঠিক কিনা? যাকে শিক্ষা দেওয়া হয় তাকে ছাত্র বলে। আল্লাহ গো, আপনি তো শিক্ষক যখন ছিলেন, এক সময় তো ছাত্র কেউ ছিল না, কোরআন পড়াইছেন, কারে পড়াইছেন? আমার আল্লাহ বলে, খলাকাল ইনসান। আল্লাহ মানুষকে বানাইছে। আপনার আমার সকলে বাবা হযরত আদম আলাইহিস সালামের কথাও আসছে, কিন্তু আদম আলাইহিস সালাম বানানোর আগে, আদম আলাইহিস সালামকে বানানো তো পরের কথা, রূহ দেওয়া তো পরের কথা। আদম আলাইহিস সালামকে বানানোর জন্য মাটি এবং পানি যখন আলাদা ছিল, তখনও আমার আল্লাহ তার হাবিবকে বানিয়ে শিক্ষা দিতেছে। এই জন্য সৃষ্টি সবার আগে আমার নবী। সৃষ্টি সবার আগে কে? জোরে বলেন। দুনিয়াতে আসছেন প্রথম আদম আলাইহিস সালাম, নবী হয়ে সবার পরের নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন হয়ে নবী আবার নবুয়তের দরজা বন্ধ করে দিছে। আমার নবী বলে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সবার শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এখন যদি কোনো ব্যক্তি এসে বলে, আমি পুরা নবী না, আমি হাফ নবী, হ্যাঁ মানবেন? যদি কোন মানবেন? যদি কয় না আমি পুরা নবী না, আমি ছোট স্বপ্নের নবী, মানবেন? ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আমার ভাইরা, আমার নবীর পরে আর কোন নবী, জোরে বলে, নবী নেই। আমার নবী যদিও সবার শেষ নবী হয়ে এসেছেন, আমার আল্লাহ
হাবিব ডাক দিয়ে বলে ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, এরে উম্মত শুনে নাও, আমি দুনিয়াতে কারো ছাত্র হয়ে আসি নাই, আমি দুনিয়াতে আগমন করেছি শিক্ষক হয়ে। নবীজি দুনিয়াতে আসছে কি হয়ে? তো শিক্ষক কি ছাত্র স্কুলে গিয়ে ভর্তি হয়? কথা বুঝেন না আপনারা? ছাত্র শিক্ষকের স্কুলে গিয়ে কি হয়? ভর্তি হয়। কিন্তু শিক্ষক কোনদিন ছাত্র স্কুলে গিয়ে ভর্তি হতে পারে? তো আমার নবী কেমনে মক্কা নগরীর কোন স্কুলে গিয়ে পড়বে? কথা কি পরিষ্কার হয়েছে? যে আমার নবী এই জন্য মক্কায় কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই, কারণ নবী দুনিয়াতে ছাত্র হয়ে আসেন নাই, নবী আসছেন কি হয়ে? শিক্ষক হয়ে। তো শিক্ষক তুমি এই মক্কার কোন ছাত্র স্কুলে গিয়ে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। আমার নবী শুধু অক্ষর না, দুনিয়ার যত ইলম আছে সব ইলমের পাওয়ার হাউস হচ্ছেন আমার দয়াল নবীজি। নবীর প্রেমে পাগল যিনি, তার সিনা ইলমের খনি। আল্লাহু আকবার। ঘরে বসে দেখতে পারে, ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? নবী প্রেমিক যারা, এদের অন্তরটা ইলমের খনি হয়ে যায়। আর নবী প্রেম যার অন্তরে নাই, এরা যত বড় সার্টিফিকেটের গাদ্দি বানাক না কেন, ভিতরে আকল থাকে না, উল্টা পাল্টা ফতোয়া দিয়া সমাজের মাঝে বিভ্রান্তি ছড়ায়। এই জন্য সবার আগে নবীকে অন্তরে গ্রহণ করতে হবে। এই কোরআনের কারিমের নূর আপনার অন্তরে ঢুকে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তাকে সব কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন, বয়ান শিক্ষা দিয়েছেন, বর্ণনা শিক্ষা দিয়েছেন। প্রশ্ন যদি করেন কি শিখাইছে, কি বর্ণনা দিয়েছেন, তাফসীরে মাআলিমুত তানজিল ইমাম বাগাবী ডাক দিয়ে বলে এই দুনিয়ার মানুষ বায়ানু মা কানা ওয়া মা ইয়াকুন, অতীতে যা হয়েছে ভবিষ্যতে যা হবে সব বর্ণনা আমার নবীকে আমার আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি নবীনা শফীঈনা আদ নবীনা নবী আছেন কানে শোনে, দেখলাম না দুই নয়নে, নবী আছেন কানে, আহা, দেখলাম না দুই নয়ন, আর সেই কারণে ভুইলেন না গো রোজ হাসরের ময়দানে, সেই কারণে রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদ নবীনা নবীনা जुम्मा घर के काबा
देहर घर के जुमा घर के काबा देहर जाए नमाज বসে বসে দেখবো সোনার মদিনা যায় নামাজ দেখবো সোনার আল্লাহুম্মা সাল্লি নবীনা শফীঈনা সকলে মুহাব্বত বলি মারহাবা। দরুদ শরীফ পড়লে অন্তরে শান্তি লাগে না কষ্ট লাগে? একটু দেখবেন দরুদ শরীফের আগে মনটা যেমন ছিল, মুহাব্বত নিয়ে পড়লে দরুদ শরীফ পড়ে মনটা আরো শান্ত হয়ে যায়। এটা ইমানদারের জন্য বড় একটা ঔষধ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বলছিলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছেন, মনে আছে আপনাদের? সাহাবায়ে কেরাম কাতারবন্দি হয়ে আছেন নামাজের অপেক্ষায়, আমার নবী সামনে। আযানে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর নবী প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একেবারে সুন্দর করে বৃদ্ধাঙ্গুলি চুমু দিয়ে চোখের মাঝে মালিশ করে দিছে। আল্লাহ নবী আযান শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামকে বলে, সাহাবী তোমরা কি দেখছো নি রে, আমার আবু বকর আযানের সময় আমার নাম শোনার পরে কি করেছে? পিছনে সাহাবীরা বলে, হুজুর আমরা তো দেখলাম না। সামনের সাহাবীরা জানা ছিলেন, তারা বলে, হুজুর আমরা দেখছি। আরে সাহাবী কি করেছো একটু বলো না, আবু বকর কি করেছে তোমরা একটু বলো। আমি দেখেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নাম শোনার পরে বৃদ্ধাঙ্গুলি দুইটা নখের মাঝে চুমু দিয়া চোখের মাঝে লাগাইয়া দিছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা রে, তোমরা শুনে নাও, শোনায়া দিবা, শিখে নাও, শুকিয়ে দিবা। আমি নবীর প্রেম নিয়ে যারা এই আমলটা করবে, মান ফাআলা মা ফাআলা খলিলি, আমার বন্ধু আমার সাথী যেই কাজটা করেছে এই কাজটা কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি করবে, হাল্লাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশটা ওয়াজিব হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। এবার বলেন যে আমলে নবীর সুপারিশ পাওয়া যায়, ওই আমল বেশি করে করা দরকার আছে কিনা? নবীর মুহাব্বত বৃদ্ধি পায়, নবীর মুহাব্বত বৃদ্ধি পায়, চোখের জ্যোতি বাড়ে। মারহাবা বলেন। চোখে জ্যোতি বাড়ে। আমার বন্ধুরা, বাবারা, ভাইয়েরা, আল্লাহ তাআলার হাবিবের এই জিকিরকে, শানকে, মর্যাদাকে আল্লাহ এত বাড়িয়েছেন, বান্দা নামাজে দাঁড়ায়, নামাজে যখন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ফাতিহা বলেন, কেরাত বলেন, রুকুতে বলেন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে যখন আল্লাহ পাকের তাসবিহ আদায় করে, সুবহান রাব্বিয়াল, আরো জোরে আ'লা, জোরে কোন সুবহান রাব্বিয়াল আ'লা। আমার সাথে সকলে মুহাব্বতে, যদি কারো ভুল থেকে শুদ্ধ করে নেবেন, সুবহান রাব্বিয়াল আ'লা বলেন, সুবহান। আমার রব, আমার প্রভু, আমার রব, আমার প্রভু সবার চাইতে বড় উচ্চ। এই তাসবিহ যেই ব্যক্তি বলবে আমার সব চাইতে উচ্চ প্রভু পবিত্রতা বর্ণনা করতেছি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব
আপনার উম্মতেরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ থাকবে এদের সাথে আমি আল্লাহ কথা বলতে থাকব। নামাজে আমাদের কথা হয় কার সাথে? জোরে কোন। আমরা যখন তাশাহুদ পড়লাম, তাশাহুদ পড়া সব শেষ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন, এ বান্দা শুনে নাও, শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা বললে চলবে না, বরং বলতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়া বলেন মারহাবা। আর নামাজে দাঁড়াইলাম আমার আল্লাহর ইবাদতের জন্য। আমার আল্লাহ বলে, আমার বান্দা শুনে নাও, তাশাহুদের মধ্যে, নামাজের মধ্যে আমার সাক্ষ্য যেখানে আছে, আমার বন্ধুর সাক্ষ্য তোমাদের জন্য জরুরি করে দিলাম, নাইলে নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজের মধ্যে আমার নবীর স্মরণ আছে না নাই? আরো জোরে। নামাজের বৈঠকের মধ্যে, শেষ বৈঠকের মধ্যে আমরা আমার নবীর উপর দরুদ শরীফ পড়ি কি পড়ি না? আরো জোরে। যদি কেউ মনে করে না 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 আল্লাহর নামাজ নবীর নাম নেওয়া দরকার নেই, আমার আল্লাহ বলে এই জন্যই তোর কাছে আমার নবীর ইজ্জত সম্মান বাড়ানোর দায়িত্ব দেই নাই, কারণ জানি তোর কাছে দিলে তোর আমার নবীর ইজ্জত দিয়ে টানাটানি করবি, এই জন্য আমার নবীর ইজ্জতকে আমি আল্লাহ নিজে বাড়াইয়া দিছি। আল্লাহু আকবার বলে। আরে তাকবীর হইছে না? আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুবহানাল্লাহর আগমন, পীর সাহেব হুজুরের আগমন। সবার আগমন, পীর সাহেব হুজুর কেবলার আগমন, বামনডোরার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি মুফতি হাফিজ আহমদ শাফি নিজামী সাহেব। হুজুরকে হুজুরের আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকের এই মাহফিলের সভারত্ন ঐতিহ্যবাহী রিচি মেহরাবাদ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন ইমরান পাগলা সাহেব হুজুর কেবলা, হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم